কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ পনির বাঁধাকপির কোপ্তাকারি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। যে কোনো নিরামিষের দিনে ঘরে গেস্ট এলে কিন্তু এই আইটেমটা অবশ্যই সার্ভ করতে পারো। ভীষণ ভালো হয় খেতে, গেস্ট একদম হ্যাপি হয়ে যাবে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম পনির বাঁধাকপির কোপ্তাকারি। সঙ্গে থাকো। পনির বাঁধাকপির কোপ্তাকারি করার জন্য সবার প্রথম আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। তাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখন নুন দিয়ে ভালো করে চটকিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে এর থেকে অনেক জল বেরিয়ে যাবে। দেখো, প্রায় আমি আধা ঘন্টা মতন একে এইভাবে রেখেছিলাম। কত জল বেরিয়ে গেছে দেখো। এইভাবে চিপড়িয়ে সব জল থেকে আলাদা করতে হবে। দেখো, বাঁধাকপি থেকে জল ছড়িয়ে একদম বাঁধাকপিকে কিন্তু ঝুরঝুরে করে নিয়েছি। একটুও জল নেই আর বাঁধাকপির মধ্যে। আর এখন এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। হাত দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো। আমি এটা দিয়েই করে নিলাম। আর এখানে দিয়েছি বেশটা আদা কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। তোমরা তোমাদের মতন করে লঙ্কা কুচি ব্যবহার করতে পারো। কালো জিরে আর ধনে পাউডার, জিরে পাউডার, সামান্য গরম মশলা, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি, আর এখানে বার্নিংয়ের জন্য দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। এখন এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু এতটুকু জলের ব্যবহার করা যাবে না, কারণ তাহলে কিন্তু কোপ্তা থেকে জল ছাড়বে, সে কোপ্তা কিন্তু ভালো হবে না। দেখো, আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যেই এটাকে আমি কোপ্তার শেপ দিয়ে নেব। খুব সহজেই এক হাতের সাহায্যেই দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে শেপটা দিয়ে দিয়েছি। খুব সহজে এবং চটজলদি কিন্তু এই কোপ্তা শেপ দিয়ে দেওয়া যায়। দেখো, সব আমি তৈরি করে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি তেল গরম করে এখন এক এক করে সব কোপ্তাগুলোকে ভেজে নেব। সব তো একবারে হবে না, অল্প অল্প করে 2-3 বার করে আমি ভেজে নেব। দেখো, একবারে আমি বেশ কটা দিয়ে দিয়েছি। আর এইভাবে একটু নেড়ে দিলে কি হয়, সব কোপ্তার গায়ে তেল লেগে যাবে, তাহলে কোপ্তাগুলো কিন্তু ভাঙবে না। দেখো, আলতো হাতে কোপ্তাগুলোকে এভাবে নেড়ে দিয়েছি। কোপ্তার গায়ের কালারটা বেশ সুন্দর চলে আসবে, তত পর্যন্ত এই কোপ্তাটাকে ভেজে নিতে হবে এইভাবে। দেখো, একটা কোপ্তাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। বাকি কোপ্তাগুলোকেও ঠিক এইভাবেই সব আমি ভেজে নেব। আর এখন এই কোপ্তার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। নিয়েছি বেশটা কাজু, আর নিয়েছি 1 চামচ সাদা তিল, আর একটা বড় সাইজের টমেটো, কটা পাকা লঙ্কা, আর নিয়েছি 4 টুকরো পনির। এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। বড় ভাজা তেলটাকে কমিয়ে রেখে ওই তেলের মধ্যেই আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত একটু ওয়েট করব। আর তার মধ্যে দিয়ে দেব বেশটা আদা কুচি। আদা কুচিটাকেও একটু তেলের সঙ্গে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে যে পেস্টটা করেছি সেই পেস্টটা ব্যবহার করব। এটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা যখন খুব ভালো করে এরকম কষানো হয়ে যাবে, তখন এখানে আমি কিছু ব্যবহার করব গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছি, স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। এগুলো দিয়েও এখন আর একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাও কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখো, মশলার পাশ দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো আমার হয়ে গেছে। এখন এখানে ব্যবহার করছি গরম জল। জল দেওয়ার পরে গ্রেভিতে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নিতে হবে।
তত পর্যন্ত যতক্ষণ না গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠছে। গ্রেভিতে যখনই খুব ভালোভাবে জাল উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কোপ্তা। কোপ্তার সঙ্গে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। আর কোপ্তা কিন্তু দিয়ে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার হয় না, কারণ কোপ্তা কিন্তু সব জল খুব তাড়াতাড়ি টেনে নেয়। সেই জন্য কোপ্তার সঙ্গে অল্প সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে। দেখো কোপ্তাতে কিন্তু খুব ভালোভাবে জাল আমার উঠে গেছে। আর এখন এখানে আমি একটুখানি শাহি গরম মশলা ব্যবহার করছি। শাহি গরম মশলা দিয়েও খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোপ্তাটা না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেখো এখন আমি একদম শেষ মুহূর্তে এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি। আর আমি এই মুহূর্তে গ্যাসটাকেও বন্ধ করে দেব, কারণ না হলে কোপ্তা সব গ্রেভি টেনে নেবে। গ্যাস বন্ধ করার পরে আলতো হাতে ঘিটাকে মিশিয়ে নেব। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। অবশ্যই একবার এইভাবে ঘরে ট্রাই করো, নিরাশ হবে না, এত ভালো লাগে খেতে। ছানা বাঁধাকপির কোপ্তা কারি কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। এটা তুমি নান, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, গরম ভাত যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো। যে কোনো নিরামিষের দিনে ঘরে গেস্ট এলে এটা তৈরি করে একদম গেস্টদেরকে চমকে দিতে পারো। এতটাই টেস্টি হয়, মাছ মাংস ছেড়ে এটা খাবে, এতটাই ভালো হয় খেতে। বাঁধাকপি পনিরের কোপ্তা কারি আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গেও এটা অসাধারণ লেগেছিল খেতে। যে কোনো নিরামিষের দিনেই এটা সার্ভ করতে পারো তোমরা। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।